গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার আর আমরা উঠেছি অনেকটাই লেটে। আজকেও মেয়ের পরীক্ষা নেই, মেয়ের পরীক্ষা কালকে। তো এখন একটু টিফিন বানাচ্ছি। আজকে বানাচ্ছি হচ্ছে লুচি আর আলু চচ্চড়ি, আলু আর কুমড়ো দিয়ে চচ্চড়ি। তো চলো, আজকে টিফিনটা তো খুবই সুন্দর। আজকে যেহেতু নিরামিষ জানো তোমরা, তো সেই জন্য তো এখানে দেখো লুচি ফুলে গেছে। একদম গরম গরম লুচি রেডি করে টিফিন যদি করবে তো আমাদের বাড়িতে চলে আসে। এই দেখো, দেখো কুমড়ো আলু চচ্চড়ি রেডি একদম কমপ্লিট। ফুলকো ফুলকো লুচি। আর তোমাদেরকে দেখাই আলুর তরকারিটা। এই যে আলুর চচ্চড়ি, কুমড়ো আলু চচ্চড়ি। তো চলো এবার টিফিনটা চটপট করে নিই। তো এই দেখো, কালকে বললাম না তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো, এই যে পুঁই শাকটা দেখছো কি সুন্দর। এই যে পুঁই শাক, বেগুন, আর এই আর একটা বেগুন এখানে আছে। 4টে বেগুন নিয়েছিলাম। বেগুন মা আর আমি তো খাই, আর এই চচ্চড়িতে দেবো বলে নিয়ে এসেছি। একটু কুমড়ো নিয়েছিলাম, কুমড়ো একটু সকালবেলা কিছুটা রান্না করলাম। আর এইটা হচ্ছে গিমের শাক। আর এখানে কুলেখাড়া শাক নিয়েছি, কি সুন্দর কুলেখাড়া শাকটা পেয়েছিলাম কালকে, সেটা নিয়ে এসেছি আর মার জন্য। তো চলো এখন রান্না বান্না করে নিয়ে তোমাদের সঙ্গে তারপরে শেয়ার করব। এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হচ্ছে। রান্না বান্না কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না করব। এখনও ঠিক করিনি। তো ডালটা তো বসিয়েছি, পুঁই শাকটা তো করবোই, এটা মাস্ট। আর এখন দেখছি আর কি করা যায়। তো চলো আগে কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিই। ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি ভাবছিলাম যে ডালটা কি করে করা যায় আজকে। রোজ দিন শুধু শুধু ডাল এমনি ভালো লাগে না খেতে। তো ভাবছিলাম যে উচ্ছে আর আলু ভাজা করবো। তারপরে আবার ভাবলাম যে না, এরা কেউই খাবে না, মাও এখন খেতে চায় না, মারও ভালো লাগে না তেতোটা। তো সেই জন্য ভাবলাম যে না, উচ্ছে আর ডাল করবো। তো হ্যাঁ, তো সেই জন্য ভালো করে উচ্ছেটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু দেখলে তেল দিলাম, কেননা তেলটা একটু কম হয়ে গেছিলো। উচ্ছেটা না ভালো করে ভাজা হলে আবার ভালোও লাগবে না, ওরা খাবেও না, সেই জন্য। তো আজকে ডাল হচ্ছে ডাল আর পুঁই শাক আলুর তরকারি করবো। তোমাদের তো বললামই পুঁই শাকটা করবোই। তারপরে গিমে শাকটা আজকে আর করছি না, তো ওগুলো কালকে হবে। সব একদিনে করলে খাবে না কেউই, সেই জন্য আজকে ডাল আর পুঁই শাক আলুর চচ্চড়ি, একটু আলু সিদ্ধ দেবো, আর হয়তো খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেব। তো চলো ডালটা তো দিয়ে দিলাম, ডালটা ফুটতে থাক। তো তার আগে আমি ডালটাকে একটা বাটিতে ঢেলে নেবো, যে বাটিতে আমি ডালটা সিদ্ধ করেছিলাম। তো দেখলে আমি ডালটা সিদ্ধ করেছিলাম যে বাটিতে, সেই বাটিতে এখন ফুটিয়ে নেব। আর এদিকে আমি চটাপট করে চচ্চড়িটা বসিয়ে দেবো। পুঁই শাক আলুর চচ্চড়ি কড়াইতে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি তেজপাতা দিয়ে দিলাম। আর এখন আমি ভালো করে সবজিটা ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো চলো আজকের রান্না তো এই করছি, এখন প্রচুর কাজ আছে। তো চলো পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মেয়ে তো ঘরে আছে, মেয়ে আর বাবা দুজনে মিলে যুদ্ধ লাগাচ্ছে মাঝে মধ্যেই। তো সব কিছু দিক মেনটেন করতে হচ্ছে, বুঝতেই পারছো। তো পুঁই শাকটাও ভালো করে ধুয়ে নিলাম। এখন চচ্চড়িটা চাপিয়ে দেখো কীরকম কাজ আমার বাড়ি, দেখতে থাকো তোমরা। তো চলো পুরো ব্লগটা দেখো। এখানে দেখো আমি এখন ভুলেই গেছি যে চচ্চড়িতে লঙ্কা দেবো, লঙ্কাই কাটা হয়নি। তো আবার তাড়াতাড়ি করে লঙ্কা কাটছি, এটাই একটা প্রবলেম হয়ে যায়। দেখো সব কিছু কেটে কুটে না গুছিয়ে নিয়ে বসলে এদিকে কাটছি এদিকে গুছাচ্ছি, এরকম করতে হয়। তো যাই হোক, একটু লঙ্কা কেটে নেব, নিয়ে চচ্চড়িটা একদম বসিয়ে দিয়েছি। চচ্চড়িতে লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে এগুলো সব পরিষ্কার করে নেব। নিয়ে তার মধ্যে ওদিকে কাজ আছে, কি কাজ করব তোমাদের দাদাভাই আজকে নিয়ে যাবে কিছু জিনিস গাছের তলায় বসানোর জন্য। তো কী সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আমি এদিকে চচ্চড়িটা বসিয়ে নিই, চলো। তো দেখো ডালটা একদম সুন্দরভাবে ফুটে গেছে, আর চচ্চড়িটাও এবারে বসিয়ে দেবো। নিয়ে যাও, আবার নিয়ে আসবে প্লাস্টিকটা। তো ভাবলে যে কী কারণে কি কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো আমাদের দেখো এই আর একজন বাইরে বেরোবে, সেই জন্য এখন কি ওর আনন্দ।
তো চলো, এখানে হচ্ছে আমাদের অনেক ঠাকুর, মানে কি বলবো, ঠাকুরগুলো নষ্ট হয়ে গেছে। সেই ঠাকুরগুলোকে এখন একটা গাছের তলায় বসিয়ে দিতে হবে। তো সেই জন্য নিয়ে যাচ্ছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে একটু বসিয়ে দিলাম, দিয়ে চলো এগুলো তোমাদের দাদাভাইকে ঢুকিয়ে দিই প্লাস্টিকে। ও নিয়ে চলে যাবে এগুলো, আর মেয়েও যাবে ধরে নিয়ে। তো আমাদের সরস্বতী ঠাকুরটা, পুরনো সরস্বতী ঠাকুরটাও দিয়ে দেবো। তো দুটো সরস্বতী ঠাকুর তো এক জায়গায় রাখতে পারবো না, সেই জন্য। তো চলো, ভাঙা নষ্ট করা ঠাকুর ঘরে রাখতেও নেই। চলো এগুলোকে আগে নিয়ে বাইরে বের করে দিয়ে আসি, কারণ আমি একা পারবো জন্য। ওই ঠাকুরটা বের করে আনো। কখন টাঙাবো, কিভাবে টাঙাবো, অবস্থা খারাপ হয়ে পরে একটা ওই ওখান থেকে না ভালো বড় যখন বেরিয়েছে না, সে দেখছিলাম সাড়ে দিতে অসুবিধা হবে, আমার এটা দেবো অনেক লাগিয়ে দেবো, অনেক সেটা সুন্দর পরিমণি দেওয়া সেই ওই দোকানটা দেখছিলাম তাদের দোকানে আমি রেখে দেবো, তখন তুমি রেখে দেবো এই ফটোটা আমার দিচ্ছি বড় ভালো হয়, ভালো ভালো ধুয়ে হয় এখন করতে পারবো কোনটা লাগাই জায়গা ডিল করে বৃদ্ধিটা আসবে। হ্যাঁ ডিল করে তো আমরাটা তো লাগবে, এটা তোমার দোকানে আমি আজকে নিয়ে যাবো, ওটা দিয়ে দাও। এটাকে কোথায় নেবে? দুজনে ধরে নাও, ওইটা দাও আমাকে, ওটা দাও। আমরা তো নিচে চলে গেছিলাম, আর এখানে তো আমি ক্যামেরাটা অন করে রেখে আর চলে গেছি নিচে ভুলে, জানো তো। আর আমার মাকে এসে আমরা সবাই খুঁজছি কোথায় গেল কোথায় গেল। তো দেখো আমার মা এখানে ক্যামেরার মধ্যে চোর ধরা পড়ে গেছে, একা একা বেরিয়ে আসছে, এসে আমাকে ডাকলো, দেখলো আমি নেই এখানে, টুং টুং করে 3 তলায় চলে গেছে, গিয়ে দিদির সাথে গিয়ে গল্প করছে। এবারে ওর বাবা এসে বলছে যে কোথায় গেল মা, কোথায় গেল। আমি বলছি কেন, হয়তো বাথরুমে গেছে। তারপরে দেখছি বাথরুমেও নেই। তারপরে যেই ডাকছি মা তখন 3 তলা থেকে সাড়া দিচ্ছে, তাহলে ভাবো এনার অবস্থাটা। তো যাই হোক, তারপর আমি যখন এডিট করতে বসবো তখন আমি দেখছি যে এই দেখ, আমি তখন মেয়েকে বলছি মাম এই দেখ চোর ধরা পড়েছে ক্যামেরায়। তো যাই হোক চলো, তো উনি বললাম না তোমাদেরকে যে মা একটু সুস্থ আছে, তো সেই জন্য মা একা একা এখন 3 তলাতেও চলে যেতে পারে, ছাদেও যেতে পারে, যেহেতু এখন রেলিং লাগানো আছে সিঁড়ির, তো সেই জন্য কোনো ওনার অসুবিধা হয় না। যখন শরীর ভালো থাকে না তখন মানে একটু অসুবিধা হয়, আর যখন একটু হাঁটাটাই প্রবলেম এই হচ্ছে ব্যাপার। তো চলো, মা এখন মার অবস্থাটা দেখো, আমার তো দেখছি আর আমরা শুধু হাসছি যখন এডিট করছিলাম। তো চলো যাই হোক, আমরা ওদিকেও তো তোমাদের দাদাভাই নিয়ে সব চলে গেছিলো, আর আমি নিচেই ছিলাম। তারপরে নিচ থেকে ওপরে এখনও পর্যন্ত আমি আসিনি। তো এই দেখো আমার মার অবস্থাটা তোমরা দেখেছো। তারপরে টুমটুম করে চলে যাচ্ছে, আমাকে খুঁজে খুঁজে আর পেলো না। তো পড়ে যাওয়ার ভয়টা এটাই, জানো তো, এই আর কি। তো তারপর আমি তো এসেছি, এসে দেখছি মা হয়তো ঘরে শুয়ে আছে, সেই জন্য। তো চলো, আমার মেয়েও এসে গেছে। উঠবি না, স্নান করবি না, ওঠ আমার, চলো রেডি হও।
সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, আর আমি দেখলাম যে ও এখানে প্রণাম করতে এসেছিলো। তারপরেই হঠাৎ দেখছি ও বসে আছে। তোমরাও ভাবছো যে কি করছে? হ্যাঁ, ও একটু জব করছে। আমি একটু লাইটটা জ্বালিয়ে দিলাম, অন্ধকার মতন হয়েছিল, ওপরের লাইটটা না জ্বালালে একটু এখানটা লাইটটা এখন কম। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ও এখন জব করছিল, ও সেটা করতে সময় পায় না। তো যেহেতু আজকে সোমবার, সেই জন্য ওকে এটা করতে হয়, কিন্তু সময়ের জন্য ও করে উঠতে পারে না। তো যখন সময় পায় ও যেখানেই থাকুক, বসে থাকুক, যাই পারে করুক, করে। তো আজকে ও হট করে দেখলাম যে ও নিজে থেকে এসেই বসলো। আমি কিন্তু ওকে কিছুই বলিনি। তো আমি বললাম যে তুই কিভাবে করছিস, ও সেটাই আমাকে দেখাচ্ছিল। তো আমিও ওকে একটু দেখিয়ে দিলাম। তো চলো, ও এটা করুক আর আমি মার জন্যে চা টা বানাই। তো দেখো, ও করুক। তো রাত্রেবেলার খাবার দাবার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করা হয়েছে। আর সজনা ডাঁটাটা হচ্ছে আমাদের গাছের ডাঁটা। তো প্রচুর ডাঁটা হয়েছে, বাবা আজকে সকালে পেরেছে, আজকে রাত্রেবেলা এখন আমি করলাম পোস্ত দিয়ে। আর এখানে আছে রুটি, মার জন্য শুধু 2টো রুটি করা হয়েছে, আর আমাদেরটা এসে করব। আর মার জন্য এখানে তরকারি তুলে রেখেছি, দেখতেই পাচ্ছ, ডাঁটা দিয়েছি আর ঝোল দিয়েছি। আর 2টো কি 3টে এরকম আলু আছে ছোট ছোট। তো মাকে তো বেশি আলু দেওয়া যাবে না, সেই কারণে। আর এখানে দেখো আমাদের রান্নি এখন ছোট ছোট রুটি করছে। যাই হোক, কাদের কাদের রান্নার লোক রাখবে বলো, রান্নার লোক লাগবে। হ্যাঁ, আমি পাঠিয়ে দেব। একবার জিজ্ঞেস করে দেখে নাও তোমরা কিরকম ঝগড়া করে, দেখে নাও মার সাথে, দেখেছো? দেখো, চলো এখানে এখন ও পরোটা করুক, আমি তো বেরোবো, মার ওষুধ আনতে যাবো। চলো ওগুলো ঢাকা ঢুকা দিয়ে দিই, মার খাবারটা ওখানে রেখে দেব, এর মধ্যে রেখে দিয়ে তারপরে এই যে পাটিটা এই চলে যাবে একদম। এবারে মাকে এটা ধরে দিয়ে দেবো, একটা প্লেট দিয়ে দেবো, মা একা একাই খেয়ে নেবে, আর ও তো থাকবেই। তো চলো, মহারানী ভিক্টোরিয়া টিভি দেখছেন এখন। তোমার খাবার রেখে দিলাম এখানে, ঠিক আছে? কি হাসি, খিদে পাচ্ছে খালি এক্ষুনি। সন্ধ্যাবেলা দেখো, সন্ধ্যাবেলা খেলো মুড়ি দুধ। তো আজকের সত্যি কথা বলতে তোমাদেরকে বলি, আজকে মা প্রচুর ভালো আছে কালকের থেকে। বলো মা, রবিবার থেকে ভালো আছে অনেকটাই, অনেকটাই কি পুরোটাই ভালো আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আজকেও ভালো আছে। সন্ধ্যাবেলা মুড়ি দুধ খাইয়েছি, তো বললো মুড়ি দুধ না, আমাকে মুড়ি ঝুড়ি ভাজা দে। তো রোজ রোজ কি ভালো লাগে মুড়ি ঝুড়ি ভাজা খেতে? ওনার এত ভালো লাগে, ভালো কথা। আবার খানিকক্ষণ মানে আমি রান্না করছি তার আগে আগেই মামকে দিয়ে বলে পাঠালো যে মুড়ি ঝুড়ি ভাজা দিতে বল মাকে। আবার এখন দেখো ছোট্ট বাটিতে করে মুড়ি ঝুড়ি ভাজা খেয়েছে, খেয়ে এখন বলছে আমাকে রুটি তরকারিটা দিয়ে দে, একটু পরে খাবে। ওই তো সজনা ডাঁটা দিয়ে আলু পোস্ত করেছি, বেশি আলু দিইনি, 2-3 টুকরো আলু আছে, খেলে খাবে, নালে রেখে দেবে, ডাঁটা দিয়ে ঝোলটা দিয়ে খেয়ে নেবে, ঠিক আছে? মাম আছে, আমি ড্রেস পরে নিই তাড়াতাড়ি, ওষুধ দোকান নালে বন্ধ হয়ে যাবে, বুঝছো? ঠিক আছে, কিছু বলবেন? হ্যাঁ চলো, ঠিক আছে, আমি তো রেডি হয়ে গেছি। এবার আমি চলে যাব, আর মাকে একটা শিব ঠাকুরের বই দিয়েছিলাম, সেটা মা পড়ছে। আর চলো, মেয়ে রান্নাঘরে কি করছে দেখবো, দেখে ঠেকে বেরিয়ে যাব। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা। চলো রান্নাঘর থেকে বাইরে বেরোও, আমি বেরোবো। চলো এখন বাইরে যাও, আমি আসি তারপরে। তো দেখে নাও, পাপড় হয়ে গেছে, সব পাপড় হয়ে গেছে। এগুলো ওর বাবাকে খাওয়াবে, আসলে ওর বাবা খাবে। এটা শুধু আমরা খাবো। দেখে নাও, রুটির ভিতর থেকে দেখা যাচ্ছে মানুষের মুখ। মানুষের না পুতুল। দেখি, তাকা।